কি ব্যাপার, অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসিস, আজকে এত দেরি হলো কেন স্কুলে? খুবই সহজ প্রশ্ন। এর উত্তর হবে, আমরা আসি সাইকেলে করে স্কুলে আর আপনি আসেন মোটর সাইকেলে। সাইকেলের থেকে মোটর সাইকেলের গতিবেগ বেশি হয়, আপনিই আগে স্কুলে আসবেন। দারুণ অ্যান্সার হয়েছে। তা এবার বলো তো, গাছ তো নড়াচড়া করতে পারে না, তাহলে গাছ জীব না জড়ো? উত্তরটা আমি দিই স্যার। গাছ আসলে জীব, কারণ গাছের জীবন আছে। গাছ উদ্ভিদ এবং গাছের প্রাণ আছে, তা জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দিয়েছেন। গাছের জীবনযাত্রা ঘটে, গাছের বৃদ্ধি ঘটে, জন্ম এবং মৃত্যু আছে, তাই গাছে প্রাণের অস্তিত্ব রয়েছে। দারুণ উত্তর হয়েছে। এবার বলো তো, রামধনুতে কটি রং দেখা যায় এবং কি কি? স্যার, সাধারণত রামধনুতে 7টি রঙের মিশ্রণ দেখা যায়। রামধনু সাধারণত বৃষ্টির পর দেখতে পাওয়া যায়। এই 7টি রং হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আচ্ছা পল্টু, তোমার প্রিয় পাখি কোনটি এবং সেই পাখিটি তোমার প্রিয় কেন তা বলো? স্যার, আমার প্রিয় পাখি হলো কাক। কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ কাক আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার, ময়লা, আবর্জনা এবং নোংরা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলি পরিষ্কার করে আমাদের খুবই উপকৃত করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতে সাহায্য করে। কাকের গায়ের রং কালো হলেও কাকের কাজকর্ম খুবই পরিষ্কার। আচ্ছা বলো তো বল্টু, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছে? প্রাচীনকালে অর্থাৎ আদিমকালে মানুষ যখন পাহাড়, জঙ্গল এবং গুহাতে বসবাস করত, তখন ঝড় ঝাপটা ইত্যাদির সময়ে বনে গাছে গাছে ঘষা হয়ে দাবানলের সন্ধান পায় এবং ধীরে ধীরে তারা পাথরে পাথরে ধাক্কা লাগিয়ে আগুনের আবিষ্কার ঘটায়। এভাবেই মানুষ ধীরে ধীরে আগুনের সঙ্গে পরিচিতি লাভ করেছে। স্কুলে খেলার মাঠে হঠাৎ যদি খেলতে খেলতে তোমার শরীরের কোনো স্থানে কাটা হয়ে যায়, তখন তোমরা কি করবে? স্কুলের খেলার মাঠে বা বাড়ির আশেপাশে যখন হঠাৎ কোনো স্থানে কাটা হয়ে যাবে, তখন দ্রুতই কোনো ভালো পরিষ্কার কাপড় দিয়ে এবং জল দিয়ে সে স্থানটি ধুয়ে নিতে হবে। পরে ডাক্তারের সঙ্গে অথবা বাড়ির বড়দের সঙ্গে কথা বলে সেই স্থানে অ্যান্টিসেপটিক ওষুধ এবং ব্যান্ডেজের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সেদিন তোমাদের ঘুরতে নিয়ে গেলাম সমুদ্রে, সেদিনে তো সমুদ্রের জল দেখলে কখনো বেড়ে ওঠে, কখনো হঠাৎ কমে যায়, এটি কেন হয়? এই ঘটনাটি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের ফলে সংঘটিত হয়, কারণ পৃথিবী যখন চাঁদের কাছাকাছি আসে তখন সেই অংশে জোয়ার এবং পৃথিবীর অপর অংশে ভাটার সৃষ্টি করে চাঁদের আকর্ষণ। আচ্ছা, আমরা জলে ভেসে থাকতে পারি না, কিন্তু নৌকা কিভাবে জলে ভেসে থাকে? স্যার, আমরাও জলে ভেসে থাকতে পারি যদি আমরা সাঁতার কাটতে শিখে যাই, কারণ আমাদের শরীরের তুলনায় মস্তিষ্ক অর্থাৎ মাথা অনেক ভারী হয়। কিন্তু যদি আমরা নৌকার ক্ষেত্রে বিচার করি, তবে নৌকা অনেকটা ফাঁপা হয় এবং অনেকটা চওড়া হয়। জলের প্লবতা সূত্র অনুযায়ী জলের একাধিক অংশে নৌকাটি চাপ দেয়, জলের ভিতর ডুবে যেতে দেয় না, জলের প্লবতা নিয়ম। খুব সুন্দর হয়েছে উত্তর। এবার তোমরা বলো তো, একে একে তোমরা বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে মাস্টারমশাই আপনাদের মতোই হতে চাই, কারণ শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড। শিক্ষকতা পেশা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কারণ ডাক্তার নিজের কথা না ভেবে রোগীর সেবা করে যায় এবং ডাক্তারকে রোগীর ভগবান বলা হয়। এই জন্য আমি বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চাই।